সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 4.2 এর 4 নং এর খ নাম্বার প্রশ্নের 4 নং এর কতে আমাদের 4 নং এ কি করতে বলছে, সরল করতে বলছে। ক নম্বরে কি দেওয়া আছে, 7 log 10 10/9 minus 2 log 10 25/24 plus 3 log 10 81/80। আমাদের এইটার মান এখান থেকে নির্ণয় করতে হবে। আমরা যেহেতু সরল করব, এটাকে আমরা এটার একটা মান নির্ণয় করব এখান থেকে। আচ্ছা, তাহলে আমাদের এখানে অঙ্কটা একটু বড় হবে, তবে অঙ্কটা একদম সহজ একটা অঙ্ক। তোমরা ধৈর্য সহকারে দেখলে অবশ্যই বুঝতে পারবে। আমরা দিব এখানে কি, আমরা দিব 7 log 10 যা আছে তাই। আমরা এই যে সংখ্যাগুলো আছে 10/9 25/24 তারপরে 81/80 এইগুলাকে আমরা মৌলিক সংখ্যায় রূপান্তর করব। আমরা 10 কে কিভাবে ভাগ করতে পারি, 2 গুণন 5, আর 9 এর পরিবর্তে আমরা দিতে পারি 3 এর উপরে স্কয়ার 9 মাইনাস 2 যা আছে তাই, log 10 যা আছে তাই। এই যে উপরে আছে কত আমাদের 25, এটার পরিবর্তে লিখতে পারি আমরা 5 স্কয়ার, আর নিচে আমাদের কি আছে 24, এটার পরিবর্তে আমরা লিখতে পারি 24 কে আমরা 3 গুণন 8 লিখতে পারি, প্লাস 3 log 10 এই 81, এটার পরিবর্তে আমরা লিখতে পারি 3 এর উপরে পাওয়ার 4, 3 এর উপরে পাওয়ার 4, আর 80 কে লিখতে পারি কত আমরা 5 গুণন 16 মানে 5 16 80। এখন কথা হচ্ছে, একটু আগে আমি বললাম যে আমরা এগুলাকে মৌলিক সংখ্যায় রূপান্তর করব, কিন্তু এইটা তো মৌলিক সংখ্যা না, 16ও মৌলিক সংখ্যা না। তাহলে আমরা এগুলা কেন করলাম? আমরা সরাসরি 24 এর কোনো বর্গমূল নাই, এই কারণে আমরা এটাকে বর্গ সংখ্যা বানাইতে পারবো না। তার জন্য আমরা 8 বানাইলাম। 8 কে আবার আমরা বর্গ সংখ্যা বানাবো, আর এই 16 কে আমরা বর্গ সংখ্যা বানাবো। তার জন্য আমাদের প্রথমটা যা আছে তাই 7 log 10, উপরে আছে কত 2 গুণন 5, নিচে আছে 3 এর উপরে স্কয়ার মাইনাস 2 log 10, এখানে আছে 5 স্কয়ার, আর নিচে আছে কত 3 গুণন, এইটার পরিবর্তে আমরা 2 কিউব লিখতে পারি। এইটার পরিবর্তে আমরা লিখলাম 2 কিউব, প্লাস 3 যা আছে তাই, log 10 যা আছে তাই, উপরে 3 পাওয়ার 4 এটাও যা আছে তাই, নিচে 5 যা আছে তাই, গুণন এই 16 কে আমরা লিখতে পারি 2 পাওয়ার 4, 2 পাওয়ার 4, এটাও মৌলিক সংখ্যা বানাইলাম, এটাকেও মৌলিক সংখ্যা বানাইলাম। এখন আমরা কি জানি, সামনে যে সংখ্যাগুলো থাকে এগুলা যায় ওপাশে পাওয়ার হয়ে যায়, সামনেরটা পাওয়ার, সামনেরটা যায় কি হবে পাওয়ার হবে, আবার পাওয়ারগুলোও সামনে আনা যায়। এখন দেব আমরা log 10 কত আছে 2 গুণন 5 আর 3 স্কয়ার, এটার উপরে দিব কি আমরা সামনেরটাকে পাওয়ার হয়ে যাবে 7 মাইনাস log 10, এখানে কত আছে 5 স্কয়ার 3 গুণন 2 কিউব, এইটার উপরে কি হবে এই 2 পাওয়ার হিসাবে হয়ে যাবে, প্লাস log 10, এখানে কত আছে 3 পাওয়ার 4, নিচে আছে 5 গুণন 2 পাওয়ার 4, এটার উপরে কি হবে এই 3 যায় কি হয়ে যাবে পাওয়ার হয়ে যাবে। আমরা এটা লিখলাম। লেখার পরে এখন আমরা এখানে কি করতে পারি, এখন আমরা log 10 যা আছে তাই, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, ব্র্যাকেটের বাহিরে যদি কোনো পাওয়ার থাকে এই পাওয়ারটা ব্র্যাকেটের ভিতরে প্রত্যেকটা সংখ্যার উপর আলাদা আলাদা পাওয়ার। আরেকটা জিনিস এখানে মনে রাখতে হবে যে ব্র্যাকেটের ভিতরে যদি কোনো পাওয়ার থাকে এবং বাহিরে যদি পাওয়ার থাকে, তাহলে ব্র্যাকেটের ভিতরের পাওয়ার এবং বাহিরের পাওয়ার গুণ করতে হবে। এখানে কত হবে আমাদের 2 এর উপরে পাওয়ার 7 গুণন 5 এর উপরে পাওয়ার 7, আর 3 এর উপরে কত হবে 3 এর উপরে পাওয়ার, ভিতরে আছে কত আমাদের 2, বাহিরে আছে 7, 2 আর 7 আমরা গুণ দিব কত হবে 14,
বা 14, এটা হচ্ছে আমাদের 3 এর উপরে পাওয়ার মাইনাস log 10, এখানে আমাদের কি হবে 5, 5 এর উপরে ব্র্যাকেটের ভিতরেও 2 বাহিরেও 2, 2 2 গুণ দিলে কত 4, 5 পাওয়ার 4, 3 এর উপরে পাওয়ার 4, মানে 3 এর উপরে স্কয়ার গুণন 2 এর উপরে ভিতরে আছে 3 বাহিরে আছে 2, 3 আর 2 গুণ দিলে 6, তাহলে 2 পাওয়ার 6 প্লাস log 10, এখানে কি আছে 3 এর উপরে ব্র্যাকেটের ভিতরে আছে 4 বাহিরে আছে 3, কত হবে 12, আর এখানে 5, 5 এর উপরে হবে 3 গুণন এই 2 এর উপরে কত হবে ব্র্যাকেটের ভিতরে 4 বাহিরে 3, 3 ছাড়া 12, শেষ আমরা লিখে দিলাম। এখন আমরা এখানে যদি খেয়াল করি আমাদের এখানে কি আছে, এখানেও log 10, এখানেও log 10, এখানেও log 10, তিনটা log 10 আছে, তিনটা log 10 থেকে আমরা একটা log 10 নিয়ে যাব। আমরা লিখব log 10, লেখার পরে আমাদের এই যে বৃত্তিগুলো আছে আমাদের এগুলা কি হবে মাইনাস থাকলে ভাগ, প্লাস থাকলে গুণ, এটা আমরা কি করব করে দিব। এটা যা আছে তাই 2 পাওয়ার 7 গুণন 5 পাওয়ার 7, 3 পাওয়ার 14, মাইনাস থাকার কারণে ভাগ, কত হবে 5 পাওয়ার 4, 3 স্কয়ার গুণন 2 পাওয়ার 6, প্লাস থাকার কারণে গুণ, এটা কি হবে 3 পাওয়ার 12, আর এখানে কি হবে 5 কিউব গুণন 2 পাওয়ার 12, এটা আমরা লিখলাম। এখন আমরা এখানে কি করতে পারি ইকুয়াল log 10, আমাদের এখানে কি আছে ভাগ আছে, উপরে নিচে সংখ্যা আছে, উপরে নিচে সংখ্যা আছে, মাঝখানে ভাগ আছে। উপরে নিচে সংখ্যা থাকলে এটা হচ্ছে ভগ্নাংশের সংখ্যা, এটাও ভগ্নাংশের সংখ্যা। ভগ্নাংশ সংখ্যার ভাগ সরাসরি করা যায় না, বাক্যে গুণ বানাইতে হয়, তাহলে আমরা এটাকে গুণ বানাবো। আমরা জানি বাক্যে গুণ বানাইলে নিচেরটা উপরে, উপরেরটা নিচে, তাহলে এটা যা আছে আমাদের তাই থাকবে 2 পাওয়ার 7 গুণন 5 পাওয়ার 7 আর 3 পাওয়ার 14, বাক্যে যদি আমরা গুণ বানাই তাহলে কত হবে 3 স্কয়ার গুণন 2 পাওয়ার 6 আর নিচে হবে 5 পাওয়ার 4 গুণন এখানে যা আছে তাই 3 পাওয়ার 12, নিচে আছে 5 কিউব গুণন 2 পাওয়ার 12, আমরা এটা লিখলাম। এটা লেখার পরে এখন আমরা এখানে কি করতে পারি এখন যদি আমরা পরবর্তী লাইন এখানে করি, পরবর্তী লাইন আমাদের কি হবে আমরা দিব কি log 10। এখন আমাদের যেহেতু গুণ আছে সেহেতু আমরা একটা লম্বা টান দিব, লম্বা একটা টান দিলাম। এখন আমরা কি করব উপরের দিকে দেখব 2 কয়টা আছে, একটা দুইটা 2, এখন এই 2 হচ্ছে বৃত্তি 7 পাওয়ার, এই 2 বৃত্তি 6 হচ্ছে পাওয়ার, তাহলে আমরা দুইটা 2 মাঝখানে কিন্তু গুণ চিহ্ন আছে, দুইটা 2 থেকে আমরা একটা 2 নিব, আর মাঝখানে গুণ থাকার কারণে পাওয়ারগুলো কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, প্লাস থাকলে গুণ আর গুণ থাকলে প্লাস, আবার মাইনাস থাকলে ভাগ, ভাগ থাকলে মাইনাস, তাহলে দুইটা থেকে আমরা একটা 2 নিলাম, আর এই 7 আর এই 6 যদি আমরা যোগ করে দিই কত হয় 13, তারপরে আমরা দেখব কি আছে আমাদের গুণন 3, 3 কয়টা আছে এখানে আছে 3 এর উপরে 2, এখানে আছে 3 এর উপরে পাওয়ার 12, দুইটা 3 থেকে আমরা একটা 3 নিব, 2 আর 12 কত 14, 3 এর উপরে পাওয়ার 14, তারপরে গুণন 5 এর উপরে পাওয়ার কত আছে 5 পাওয়ার 7, নিচের দিকে আমাদের কি আছে 2, 2 পাওয়ার কত আছে 12, 2 পাওয়ার 12, তারপরে গুণন 3, 3 পাওয়ার কত আছে 14, 3 পাওয়ার 14 গুণন 5, 5 কয়টা আছে 5 আছে দুইটা,
দুইটা 5 থেকে আমরা একটা 5 নিব এবং পাওয়ারগুলা কি করব, যোগ করব, কারণ মাঝখানে গুণ চিহ্ন। 4 আর 3 যোগ করলে কত, 7। 5 এর উপরে পাওয়ার 7। এখন যদি আমরা খেয়াল করি আমাদের এখানে কি আছে, উপরে 5 পাওয়ার 7, নিচে 5 পাওয়ার 7 কাটা, উপরে আছে 3 পাওয়ার 14, নিচে 3 পাওয়ার 14 আমরা কাইটা দিলাম। থাকতেছে কত, এখানে লগ 10 আমাদের থাকতেছে উপরে 2 পাওয়ার 13, নিচে আছে 2 পাওয়ার 12। মাঝখানের টানটা কি চিহ্ন, বাঘ চিহ্ন। আমি একটু আগে কি বলছিলাম, যদি মাঝখানে বাঘ থাকে, বৃত্তে যদি মিল থাকে, তাহলে পাওয়ার কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে 2 পাওয়ার 13 থেকে 2 পাওয়ার 12 বাদ দিলে 2 পাওয়ার কত থাকতেছে, 1 থাকতেছে। 2 পাওয়ার 1 আমাদের থাকতেছে। 2 পাওয়ার 1 আমাদের লেখার দরকার নাই, আমরা শুধুমাত্র কি লিখলাম, 2। কারণ আমরা কি জানি, যে কোনো সংখ্যার উপরে মনে মনে পাওয়ার কি আছে, 1 আছে। তার মানে আমাদের 2 পাওয়ার 13 থেকে 2 পাওয়ার 12 বাদ দিলে আমাদের শুধু 2 পাওয়ার 1 থাকতেছে, উপরে 1 লেখার দরকার নাই, শুধুমাত্র 2 থাকতেছে। তাহলে log 10 2 এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার, বা এটাই আমাদের এই অঙ্কের সমাধান। আরেকবার একটু বলতেছি আমরা কিভাবে অঙ্কটা সমাধান করলাম। আমরা এখানে কি করলাম, আমরা এখানে যা দেওয়া আছে আমাদের ডাকটা এটা লিখলাম। তারপরে এখান থেকে আমাদের এই যে 10 কে আমরা 2 গুণন 5 দিলাম, 9 এর পরিবর্তে 3 স্কয়ার, তারপরে 25 এর পরিবর্তে 5 স্কয়ার, 24 এর পরিবর্তে 3 গুণন 8, 81 এর পরিবর্তে 3 পাওয়ার 4, তারপরে 80 এর পরিবর্তে 5 গুণন 16। তারপরে এই যে এটা যা আছে তাই থাকলো। এটার ক্ষেত্রে আমরা কি করলাম, শুধুমাত্র 8 কে বাঙ্গায়া 2 কিউব লিখলাম, আর এটার ক্ষেত্রে শুধুমাত্র 16 কে বাঙ্গায়া 2 পাওয়ার 4 লিখলাম। বাকি যা আছে সব তাই সেম জিনিস। এরপরে এই 7 সামনে ছিল, সামনে থাকলে আমরা এটাকে উপরে নিলে কি হয়ে যাবে, পাওয়ার হয়ে যাবে। 7 নিয়ে আমরা এটার উপরে পাওয়ার দিয়ে দিলাম, এই 2 নিয়ে এটার উপরে পাওয়ার দিয়ে দিলাম, এই 3 নিয়ে এটার উপরে পাওয়ার আমরা দিয়ে দিলাম সবটার উপরে। যেহেতু এখানে একাধিক সংখ্যা, সেহেতু আমরা ব্র্যাকেট দিয়ে পাওয়ারগুলা এখানে দিলাম। এখন আমরা কি জানি, ব্র্যাকেটের বাহিরে যদি কোনো পাওয়ার থাকে, এটা ব্র্যাকেটের ভিতরে প্রত্যেকটার উপরে পাওয়ার আছে, এবং ব্র্যাকেটের ভিতরে যদি কোনো পাওয়ার থাকে এবং বাহিরে পাওয়ার থাকে, তাহলে পাওয়ার দুটো গুণ করতে হবে। আমরা কি দিলাম, 2 এর উপরে পাওয়ার 7, 5 এর উপরে পাওয়ার 7, 3 এর উপরে অলরেডি 2 আছে, তার মানে 2 আর 7 গুণ দিলে 14, 5 এর উপরে 2 আছে আর বাহিরে 2 আছে, 2 গুণন 2 4, 3 স্কয়ার যা আছে তাই, 2 এর উপরে 3 আছে আর 2, 3 দুগুণে 6 বা 6। তারপরে 3 এর উপরে 4 আছে, বাহিরে 3 আছে, কত হচ্ছে 3 পাওয়ার 12, গুণ দিলে 5 কিউব। 2 এর উপরে 4 আছে, বাহিরে 3, কত হচ্ছে 2 পাওয়ার 12। এরপর আমরা এখানে কি করলাম, আমরা এখানে log 10 তিনটা থেকে একটা নিলাম, এটা যা আছে তা লিখলাম, মাইনাস থাকার কারণে ভাগ দিলাম, এটা যা আছে তা লিখলাম, প্লাস থাকার কারণে গুণ দিলাম, এটা যা আছে সবটা আমরা লিখে দিলাম। এরপরে এটা ভগ্নাংশ সংখ্যা, সরাসরি ভাগ করা যায় না, এই কারণে আমরা গুণ বানাবো। log 10 যা আছে তাই, এটা যা আছে তাই, ভাগের পরিবর্তে গুণ দিলে নিচেরটা উপরে, উপরেরটা নিচে চলে গেছে, তারপরে গুণ দিয়ে এটা যা আছে আমাদের তাই থাকলো। এর পরবর্তীতে আমরা এখানে log 10 যা আছে তাই, মাঝখানে যেহেতু গুণ চিহ্ন আছে, সেহেতু উপরের দিকে দেখবো 2 কয়টা আছে, উপরের দিকে 2 আছে দুইটা থেকে একটা নিলাম, 7 আর 6 গুণ থাকার কারণে প্লাস হয়ে 13 হয়ে গেছে। তারপর 3 আছে দুইটা থেকে একটা 2 আর 12 হয়ে গেছে 14, আর 5 পাওয়ার 7 যা আছে তাই। তারপরে আবার কি আছে, নিচের দিকে কি আছে, 2 পাওয়ার 12 এটাই লিখলাম, 3 পাওয়ার 14 এটাই লিখলাম, 5 দুইটা থেকে একটা 4 আর 3 7 হয়ে গেছে। উপরে 5 7, নিচে 5 পাওয়ার 7 কাটা, উপরে 3 পাওয়ার 14, নিচে 3 পাওয়ার 14 কাটা, উপরে 2 পাওয়ার 13 আছে, নিচে আছে কত আমাদের 2 পাওয়ার 12 আছে। এখন 2 পাওয়ার 13 থেকে 2 পাওয়ার 12 কি করতে হবে, মাইনাস করতে হবে, কারণ মাঝখানের টানটা ভাগ চিহ্ন। তাহলে 2 পাওয়ার 13 থেকে 2 পাওয়ার 12 বাদ দিলা, শুধুমাত্র 2 পাওয়ার 1 আছে, 1 লেখার দরকার নাই, তাহলে কি আছে 2। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার, log 10 2। আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমরা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।